দিস ইজ আর্ট, দিস ইজ, এটা একটা সারা বিশ্বের একটা উন্নত মানের একটা কাজের একটা প্রতিষ্ঠান, যেখানে আপনি স্কিলের কোনো শেষ নাই, মানে এত বড় একটা মহাসাগর, এখানে শেখার কোনো শেষ নাই। আমার মনে আছে, আমি তো এটা জানতাম না এরকম। অ্যাকচুয়ালি বলি না যে আমরা ডাক্তার হবো, এটা হবে, কিন্তু এখন এই হসপিটালিটি, culinary বা শেফ, টু বিকাম এ শেফ বিকাম এ বিগ ইস্যু। অ্যান্ড উই নো দ্য ফুড ক্যান হিল ইউ, ফুড ক্যান কিল ইউ। মানে ফুডের যে কত 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 মান, বা এদের যে নিউট্রিশন কি, এটা না স্টাডি করলে বোঝা যায় না। এই জন্য শেফ, শেফ ইজ এ লট অফ অ্যান্সার। অ্যান্ড টু বি এ শেফ, এটা এটার অনেক এর কোনো বিকল্প নেই। মানে এটা যে কত দ্রুত একটা শেফ হওয়া যায়, যে প্যাশনে থাকে, সে যদি সত্যিকারের মন থেকে বলে যে না আমি শেফ হবো, আমি এটা করব, সে কিন্তু সারা পৃথিবীতে যেতে পারে। আর বাংলাদেশে এত লোক, আমরা এই জনবলকে আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সবাইকে যেন নিয়ে এটা একটা ভালো একটা যাত্রা। আজকে সারা পৃথিবীতে ডিমান্ডিং হচ্ছে শেফের জব, প্রচুর জব পাচ্ছে, এখনো অনেক চাচ্ছে, কিন্তু আমরা দিতে পারছি না, বিকজ আমাদের শর্টেজেস অফ শেফ। তো আসেন আপনারা এই শিখাতে, বানানিতে আসেন, এখানে জিজ্ঞাসা করেন কিভাবে আমরা বিকাম এ শেফ, অর হাউ টু বি এ এন্টারপ্রেনার, উদ্যোক্তা, যেটা আপনি ক্যাটারিং করতে পারবেন, একটা দোকান খুলতে পারবেন। মানে এই যে উদ্যোক্তা নিয়ে কাজ কাজ করার যে সুযোগগুলো আছে, এগুলো এসে জানতে পারবেন। তো প্লিজ ডু কাম অ্যান্ড ফাইন্ড আউট দ্য ইনকোয়ারি, all the about the culinary, about the hospitality management. Inshallah you will get এরকম কোশ্চেন আমি চাই যে সবাই জিজ্ঞাসা করুক। দ্য অপরচুনিটি কিন্তু আছে। এখন এই বিদেশে যেগুলো যাচ্ছে, যারা যাচ্ছে, এগুলো কিন্তু ডিমান্ডিং করে যাচ্ছে। যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব ভালো একটা বেতন নিয়ে বা ভালো একটা স্যালারি নিয়ে যাচ্ছে। এখন এদের তৈরি করতে হবে যে ইউ হ্যাভ টু বি এ শেফ, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু গেট ট্রেনিং ডেভেলপিং, আমরা বলি জব প্লেসিং। নিজেকে জব প্লেস করার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ার জন্য, দিস ইজ এ ইউনিক ওয়ে অফ কামিং টু দ্য ইনস্টিটিউট। তারা আপনাকে ওই পথটা দেখাই দেবে। তো ডেফিনেটলি দিস এ লট অফ অপরচুনিটি ইন দিস সেক্টর। এই সেক্টর অনেকে 1 মাস বলে, 2 মাস বলে, 3 মাস। অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডু ইট প্রপারলি। পাশাপাশি আপনি কাজও করবেন, তাহলে আপনাকে মিনিমাম 1 বছর যদি করেন, পাশাপাশি কাজও থাকলো। এখন এটা আপনার নিজের পরে যে আপনি কত দূরে, কত তাড়াতাড়ি শিখবেন। যদি এটা করতে পারেন, দেন ইউর ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। আর দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোথ ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দিস প্রফেশন। বিকজ মানুষ বাড়ছে, বিজনেসও বাড়ছে, এর সাথে সাথে আমাদের যে চাহিদাগুলো, এগুলো বাড়ছে। তো এই জন্য বসে না থেকে ডু সামথিং। অ্যান্ড অ্যাবাউট দ্য কোর্স, উই হ্যাভ এ পেস্ট্রি বেকারি হিয়ার, commercial cookery here, barista here. You can do every section, every sector. তো শুরু করেন, এটাই আমি বলতে চাই। লেটস স্টার্ট। শুরু না করলে কোনো সময় আপনি দেখতে পারবেন না যে আমার সামনে কি আছে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আই এম শেফ টনি খান। আমি বাংলাদেশি, লিভ ইন অস্ট্রেলিয়া ফর লাস্ট 40 years, ওয়ার্কিং 28 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি মানুষ ভিজিটে যায়, আমি কাজে ছিলাম, এই জন্য তো আমার অ্যাজ এ বাংলাদেশি আমিও তো ওখানে গেছি। সামনের মাসে আমাদের কারি অ্যাওয়ার্ড হচ্ছে নিউ ইয়র্কে, ইউএসএ, ওটাতে আমি জয়েন করব। লাস্ট মান্থ আমাদের একটা পাকিস্তানে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি জয়েন করছি। সারা পৃথিবীতে কিন্তু আমাদের জাজিং হিসেবে ওদের ডাকে। এখন এই যে জাজগুলো করি, তো আমার কাছে মনে হয় অনেক সময় যে অ্যাজ এ বাংলাদেশি আমি কেন, কীভাবে করলাম, এগুলো কীভাবে আমার জন্য সম্ভব? সবই সম্ভব। আমি যদি পারি, আপনিও পারবেন। তো ইফ আই ক্যান কুক, ইউ ক্যান অলসো কুক। একটা ফুডের যে জাজমেন্টগুলো, সেগুলো খুব কেয়ারফুলি দেখতে হবে যে ফুডটা ওয়েল কুক আছে কিনা, প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, নিউট্রিশন ঠিক আছে কিনা, মানে টু দ্য পয়েন্টে। আসলে এগুলো কাজ করলেই শেখা যাবে। একটা ডাক্তার কিন্তু ওভারনাইটে হয় না, সে কিন্তু প্র্যাকটিস করে, তার একটা অ্যাসোসিয়েশন আছে, ইনস্টিটিউট আছে, সেইভাবে কিন্তু সে স্টেপ বাই স্টেপ বড় হয়। তো তেমন আমিও হয়েছি, আপনারাও হতে পারবেন ইনশাল্লাহ একদিন। থ্যাংক ইউ, উইশ অল দ্য বেস্ট।